নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা দেখো, সকাল সকাল কার দেখা, এটা হচ্ছে কাঁকড়া বিছে। তো সকালেই ঘুম থেকে উঠেই দেখলাম একটা বড় কাঁকড়া বিছে। তো ভয়ে ভয়ে ভিডিওটা তুলেছি, তো তাই স্পষ্টভাবে কাঁকড়া বিছেটাকে দেখা যায়নি। তারপরে ছাদে গেলাম, ছাদে গিয়েই তো মন একেবারে ভরে গেল। কত সুন্দর ফুল ফুটেছে, সাদা গোলাপি হলুদ, সাদাতে গোলাপিতে একসাথে। তো ওখান থেকে নেমে এলাম, আর সকালে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। মিঠাই গেছে স্কুলে স্বাগত পড়তে, আর সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, স্বাগত খেয়ে স্কুলে যাবে। তো ভাত হয়ে গেছে, ভাত ফ্যান ঝাড়তে দিয়েছি। আর এখানে দেখো ওই উনুনের মধ্যেই উনুনটাকে একটু মুছে নিলাম। আর কালকে যে তাল ছেঁচে রেখেছিলাম না, সেই তাল দিয়েই আজকে ফুরুলি ভেজে নিচ্ছি, তালের পিঠে। তো এই বছর এটা প্রথম খাওয়া আমাদের তালের পিঠে। তো এখন যতদিন তাল পাওয়া যাবে ততদিন তো তালের বিভিন্ন রকমের আমি রেসিপি করব। আর দেখো ভাতের হাঁড়িটাও এখন উপর করে রেখে দিয়েছি, এবার তুলবো। মিঠাইকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো আমি বাদবাকি রান্না ওকে স্কুল থেকে নিয়ে এসে করব। তো ফুরুলিগুলো ভেজে তারপরেই যাব ওকে আনতে। তো আমি তার আগে কিন্তু যা যা রান্না হবে সব কিছু কুটে বেটে কমপ্লিট করে রেখে দিয়েছি। তো ফুরুলিগুলো ভেজে রেখে দেব, কারণ ও এলে সেই ফুরুলির ব্যাটারটাকে ঘাঁটবে, তারপরে জাল দেবে, নাড়বে, এসব করতে থাকবে। তো বন্ধুরা দেখলাম ঘড়িতে অনেকটা সময় এখনও রয়েছে। তো ফুরুলি ভেজে ভাবলাম এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিই। তো 3টে ডিম কেন সেটাও তোমাদের ঘরে এক্ষুনি বলে দেবো। তো ডিমের ঝোল আর ভাত আজকে এই হচ্ছে রান্না। তো বন্ধুরা আজকে যাচ্ছি নেমন্তন্ন বাড়ি। তো মিঠাইকে সাজিয়ে দিয়েছি, দেখো মিঠাইকে কীরকম দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে। মিঠাই যখন ছোট ছিল, মানে 6 মাসে, তখন ওর মামা এই ড্রেসটা ওকে ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছিল। তো তখন ওর এটা পায়ের তলা পর্যন্ত লুটিয়ে পড়তো, কারণ এতই বড় ছিল জামাটা। আর এখন এতটাই ছোট হয়ে গেছে যে আর মনে হচ্ছে মাস দুয়েক পরানো যাবে, তারপর আর পরানো যাবে না। তো নেমন্তন্ন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে গিয়েছিল মিঠাই স্বাগত, দুজনে গিয়েছিল মুদিখানায়। তো সেখান থেকে মুড়ি নিয়ে এসেছে, তো মুড়িগুলোকে আমি একটু চেলে নিচ্ছি। তো অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, তো বিকেলে একটু ছাদে গেলাম, ঘুম থেকে উঠে মিঠাইকে খাইয়ে তারপরে সন্ধে দিলাম। ছাদ থেকে নেমে এসে আর এখন মুড়িগুলো চেলে তারপর কৌটোর মধ্যে ঢোকাবো। কৌটোতেও কিছু মুড়ি ছিল যেগুলো আমার আগে চালা হয়ে ওঠেনি। তো সেই মুড়িগুলোকে এইমাত্র চেলে নিলাম, নিয়ে এখন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর মিঠাইয়ের সামনেই পরীক্ষা, তো মিঠাইকে পড়াতে বসিয়ে দিয়েছি। দেখো ওর পড়া হয়ে গেছে, এখন লেখা করছে, হাতে মেহেন্দি করেছে। তো বিকেলে ঘুম থেকে উঠেই বায়না যে আমাকে মেহেন্দি করে দাও। তো হাতে ওকে মেহেন্দি করে দিয়েছি, আর ওই মেহেন্দিটাই এখন হাতটাকে উঁচু করে নিয়ে বসে বসে লেখাপড়া করছে। তো লিখছে এখন, ওই যে একই ছন্দগুলো অনেকটাই লেখা হয়ে গেছে, এখন 33 পর্যন্ত লিখেছে, 34টা চলছে। তো 35 পর্যন্ত লিখবে, তারপরে 1 2 লিখবে। তো মিঠাই এখানে লিখছে আর আমি এখানে ময়দা মেখে নেব। তো আজকে করছি একেবারে অল্প তেলে শুকনো শুকনো করে পরোটা। তো অন্য সময় কি হয় তেল বেশি করে দিয়ে পরোটা ভাজি, তো আজকে একদম শুকনো শুকনো করে পরোটা করব। তো আমার দাদাভাই বলল যে বেশি তেলে পরোটা ভালো লাগছে না, তো তাই ননস্টিকের প্যানটাও বসিয়ে দিয়েছি, আর তাতে আমি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। তো দেখলাম এতে টাইমটা একটু বেশি লাগে, কারণ শুকনো শুকনো জিনিস তো একটু টিপে টিপে করতে হয়, টাইমটা বেশি লাগে। আর কড়ার মধ্যে বেশি তেল দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তেলটা গরম, খালি পরোটাগুলো দেবো আর ছেঁকে তুলবো। তো যাই হোক, যেদিন যেরকম খেতে ইচ্ছা করে। তো এখন আমি পরোটা ভেজে নিচ্ছি, আর মিঠাই লেখাপড়া করা কমপ্লিট হয়ে গেছে, ও বসে আছে আমার পাশেই। তো পরোটার সাথে কি করছি জানো, এখানে বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারি, বাঁধাকপিটা অল্পই ছিল, তো ভেবেছিলাম চাউমিন বানাবো, তো চাউমিন আর বানানো হলো না। তো বাঁধাকপিটা একদম শুকনো শুকনো করে তরকারি করে নিলাম। বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, বাই।